আপনি যে এলাকা থেকে নির্বাচন করছেন এটা ঢাকা 13, মোহাম্মদপুর এলাকা গত 1.5 বছরে আরো বেশি পরিচিত হয়েছে ছিনতাই, মাদক। এটার রিব্র্যান্ডিং কিভাবে করবে? বাংলাদেশের অনেক জায়গায় অনেক বড় বড় ক্রাইমস যখন হয়, এই এলাকার কেউ যে করে আসে। সো শুধু এলাকায় ক্রাইমস না, মানে দুঃখের সাথে হাসছি আর কি। কিন্তু মোহাম্মদপুরের রেগুলার বাসিন্দা হলো শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত, এবং যে কোনো একটা দেশ যদি উন্নত হতে হয় সেটার বেসিক ব্যাকবোন, মানে অর্থনীতির ব্যাকবোন বলেন, আপনার ইন্টেলেকচুয়াল ব্যাকবোন বলেন, যেটাই বলেন, এটা কিন্তু শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত। তাহলে ঢাকা শহর যদি দেশের ব্যাকবোন হয় আর শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত যদি জাতির ব্যাকবোন হয়, তাহলে মোহাম্মদপুর আসলে দেশের ব্যাকবোনের একটা বড় অংশ। তো মোহাম্মদপুর ইন ফিউচার ক্যান লিড, শুড। এখন আমি যেটা আপনাকে পয়েন্টে বলছি, মোহাম্মদপুরও ঐতিহাসিকভাবে অনেক কলঙ্কিত। সেই স্বাধীনতার পর থেকে মোহাম্মদপুর একটা বড় দাগে যে জিনিসটা শুরু হয়েছে এবং আজ পর্যন্ত চলছে, এখন কেরানীগঞ্জে পৌঁছে গেছে জিনিসটা, কিন্তু এটা হলো ভূমি দখল, মানে জমি দখল। ভূমিদস্যুরা প্রথম থেকে শুরু করে এই জমি দখলের জন্য গুন্ডা বাহিনী লাগে, এবং এইখান থেকে শুরু হয় মোহাম্মদপুরের এই সন্ত্রাসের জার্নি। স্বাধীনতার পর থেকে শুরু হয় এবং এখনও সেই জিনিসটা চলছে। গ্রেটার বসিলাটা ছিল অঞ্চলে এখনও যে ভূমিদস্যু নাই বা হচ্ছে না তা না, কিন্তু এটা এখন কেরানীগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে। এর জন্য তার জন্য এখন কিশোর গ্যাং, এই যে সবচেয়ে রিসেন্ট যে ফেনামেনা, গত 1-2 বছরের যে ফেনামেনা কিশোর গ্যাংস, এগুলো কিন্তু অনেক ওই কেরানীগঞ্জ টঞ্জ ওইদিকে বসিলা ব্রিজ দিয়ে আসে যায় এইসব জায়গাগুলোতে। এবং এর সাথে দুটো জিনিস, তো হিস্টোরিক্যালি আপনার জমি দখল, আর এর সাথে দুটো জিনিস অ্যাড হয়েছে। একটা হলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাস্তানি, যেটা গত 16 বছর স্বৈরাচারী শাসন আমলে আরও ঘনীভূত হয়েছে, যে তাদের ক্ষমতা ধরে রাখবার জন্য যে মাসল পাওয়ারটা, থাগ পাওয়ারটা দরকার, সেটা এখান থেকে বড় দাগে এসেছে। এবং এখানকার তাদের যে নেতারা ছিল তারাও কিন্তু মানে ঢাকা কন্ট্রোল করতো, মানে মাসল কন্ট্রোল করতো বা সন্ত্রাস কন্ট্রোল করতো। সো তাহলে ওই জায়গাগুলোতে ওটা হয়েছে। এবং দ্বিতীয়ত ওই যে মাদক ব্যবসা। সো এই সবগুলো এই শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের এলাকার ভেতরে জোর করে ঢুকানো হয়েছে বা ঢুকে গেছে। এখন এই জায়গাটায় থেকে নিস্তার নাই তা না, কিন্তু নিস্তার কঠিন, অবভিয়াসলি সহজ না, কিন্তু নিস্তার নাই তা না। প্রথমত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস, এটা বন্ধ করতে হবে। আমি এলাকাবাসীকে বলে আসছি এবং আমি পরিষ্কার, আমার ইশতেহারেও পরিষ্কার দিয়েছি কীভাবে, মানে আমার নিজের তো ভাই কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার দরকারই নেই, হ্যাঁ, এবং আমার চাঁদাবাজির দরকার নেই।